হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, রেগুলার যা ডিউটি। ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে চাও বসিয়ে দিয়েছি। আর শীতটা না আবার ফিরে এসছে, মাঝখানে কয়েকদিন ঠান্ডা চলে গেছিলো, আবার এখন ঠান্ডা পড়েছে, তাই একটু আদা দিয়ে চা করে নিলাম। সরস্বতী পুজো আসছে বলে কথা, তো ঠান্ডা না একটু পড়লে হয়। তো ঠান্ডা যে কদিন আছে সে কদিনই মানে স্বস্তি, তারপরেই তো গরম, সেই প্যাচে গরমে হাঁসফাঁস করতে হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফ্রিজ থেকে মাছও বার করে নিয়েছি, বার করে সেগুলো নুন মাখিয়ে রাখলাম। এবার আজকে করব কাঁচকলা দিয়ে মাছের ঝোল, তো সেই জন্য কাঁচকলাও কেটে নিয়েছি। আর এদিকে কুমড়ো, আলু, মাছের মাথা ছিল, সেই দিয়ে একটা তরকারি করব। আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব কারণ দাদু বাড়ি চলে এসছে। দাদু হসপিটালে ভর্তি ছিল, মানে আমার দাদা শ্বশুর, তোমাদের বলেছিলাম, মনে আছে কি না জানি না। তো যাই হোক, দাদু বাড়ি চলে এসছে, সেই জন্যই কাঁচকলা আলু দিয়ে ঝোল করব ভেবেছিলাম। কিন্তু দাদুদের আমাবস্যা ছিল, আমি জানতাম না, তো পরে আমরাই খেয়েছিলাম। কাঁচকলা দিয়ে ঝোল মাঝে মাঝে খাওয়াটাও দরকার, সবসময় রিচ খাবার থেকে। আর শীতকাল মানেই রিচ খাবার, তো মাঝে মাঝে একটু হালকা পাতলা খাবারও খাওয়া ভালো। তো এখানে কিছু আনাজ ছিল, যেগুলো আগের দিন রাত্রিবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তো সেগুলোকে হচ্ছে ফ্রিজে ঢোকানো হয়নি, তো সেগুলো গুছিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আর এর মাঝখানে দেখো আমার ছেলেও চলে এসছে, ও এসে আমার হচ্ছে আদর করে, আমাকে একটু আদর করে দিয়ে চলে গেল, পিঠের ওপর উঠে হচ্ছে লাফালাফি করছিল আর কি। তো আমার সবজিগুলো গোছানো হয়ে গেছে, গুছিয়ে আমি ঘরে চলে এসেছি। রান্নাঘরের মানে রান্না হচ্ছে ওদিকে, তারপরে আমি ঘরেও চলে এসেছি রান্না করতে করতে, কারণ ভাত হচ্ছিল, তো গ্যাসটা একটু আস্তে করে আমি ঘরে চলে এসেছি বিছানাটা তোলার জন্য। ছেলেও যেহেতু উঠে পড়েছে, সেই জন্য বিছানা তুলে নিয়েছি। আর আমাদের বিছানার এই যে আকাশি রঙের চাদরটা একটু ছোট, তো আর উপরে যেহেতু একটা প্লাস্টিক পাতা আছে, তো যাতে হিস যদি করে কখনো, নিচের গদিটা যাতে নষ্ট না হয়, তো বিছানার চাদরটা না সরে সরে যায়, দেখতে পাচ্ছ একদম ঘুচিয়ে গেছে। আর ও না খুব লাফালাফি করে রাত্রে ঘুমানোর আগে, মানে এত প্রচণ্ড ঝাঁপাঝাঁপি করে, চাদর আরও গুটিয়ে যায়। তো ওই জন্য প্রচণ্ড গুটিয়ে গেছিলো, তারপরে সব একদম তুলে বিছানাটাকে ঝাড় দিয়ে আবার চাদরটা পেতে দিচ্ছি। আর এই চাদরটা আমার বিয়ের চাদর, মানে বিয়ের চাদর বলতে গেলে বিয়েতে পাওয়া চাদর। 6 বছর হয়ে গেছে, কিন্তু এখনও কালারটা খুব সুন্দর আছে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আবার হচ্ছে রান্নাঘরে যাব। তার আগে ঘরে আরও কিছু টুকটাক কাজ আছে, যেমন হচ্ছে এই যে কাবারটা দেখতে পাচ্ছ, এর ওপরে আমি যতই গুছিয়ে রাখি ঠিক অগোছালো হয়ে যায়। তোমাদের দাদাভাই এটা করে, ও হচ্ছে ঘড়ি রাখবে, পার্স রাখবে, ইয়ারফোন রাখবে, তো এই জন্য একটুখানি হচ্ছে অগোছালো হয়ে যায়, তো ওটা একটু গুছিয়ে নিলাম। আর এই সেন্টার টেবিলটা, আমাদের খাটের পাশে যে সেন্টার টেবিলটা থাকে, ওটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে যতই রাস্তার গায়ে বাড়ি হোক বা নাই হোক, এখন পরিবেশের এমন অবস্থা যে ধুলো বাড়িতে পড়বেই। তো মানে 5-6 দিন ছাড়া, 2-3 দিন ছাড়া বা 5-6 দিন ছাড়া যদি তুমি না মোছো, দেখবে সব জিনিসপত্রের উপর একটা ধুলোর আস্তরণ পড়ে যায়। সেই জন্য ওগুলোকেও একটু ভালো করে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। করে এবার শ্বশুরমশাই হচ্ছে খেয়ে দিয়ে, শ্বশুরমশাই ব্যাংকে যাওয়ার ছিল, তো উনি চলে গেছেন, সেই জন্য টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ওনার খাওয়া হয়ে গেছে, তারপরে টেবিলটাও মুছে নিচ্ছি ভালো করে। সঙ্গে ট্রেটাও মুছে নেব, যে জলের ট্রেটা আছে যার উপরে নুন আর জল রাখি, ওই ট্রেটাও একটু মুছে নেব, ওর মধ্যেও নোংরা পড়েছে। সবসময় ধোয়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে মুছে নিলেও হয়, কারণ ওখানে তো শুধু জলের বোতল আর নুন থাকে, তো সেই জন্য একটু মুছে নিলাম। মুছে আবার রান্নাঘরে চলে এসেছি। রান্না করতে করতে রান্নাঘর তো অগোছাল হয়েছিল, থালা বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু কাউন্টার টপটাও পরিষ্কার করতে হবে, মুছতে হবে, তো সেগুলো হচ্ছে পরপর করে নিচ্ছি। কারণ রান্নার পরে যদি রান্নাঘরটা না গোছানো থাকে ভালো লাগে না, বা পরিষ্কার যদি না থাকে পরে আর কোনো কিছু করতে ইচ্ছা হয় না। তো সেই অনুযায়ী কাউন্টার টপটা মুছে নিচ্ছে। আর কিছু বাসন কাকিমা মেজে দিয়েছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে এই কাজগুলো করতে করতে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো অনেকটাই রিলিফ, রান্নার ঝামেলা থাকলে না অনেকটা মানে কাজ করতে অসুবিধা হয়। রান্নাটা যদি একবার পুরোটা কমপ্লিট হয়ে যায়, তারপরে তুমি নিশ্চিন্তে আর কি বাদবাকি যে সংসারের আরও অন্যান্য টুকিটাকি কাজ থাকে সেগুলো নিশ্চিন্তে করতে পারবো।
আর এখন আমার একটা সুবিধা হয়েছে, তোজো এখন আমাদেরই ঝোল খায়, ও একটু ঝাল দিলেও খেয়ে নেয়। আগে যেটা হতো, ও একদমই হচ্ছে আমাদের ঝোল খেতে পারতো না, ওর জন্য আলাদা করতে হতো। তো এখন মাঝে মাঝে আমাদের ঝোল দিই, ও খেয়ে নেয়। তো এটা একটা আমার সুবিধা হয়েছে। ভাতের ফ্যান উপর করার গামলাটায় কিছু ভাত পড়েছিল, তো সেটাকে ফ্যানটা মানে ঢেলে আর ভাতগুলো তারপরে তুলে রেখেছিলাম। ওই ভাতগুলো হচ্ছে বিড়ালদের দিয়ে দেবো, সঙ্গে আরও কিছু ভাত দিয়ে বিড়ালদের দিয়ে দেবো। তো আর কিছু বাসন ছিল, কাকিমা বিকেলবেলা আসবে না, কারণ কাকিমার বাড়িতে কাজ হচ্ছে। তো সেই জন্য কাকিমা বলেছিল বিকেলবেলা আসবে না, তো সেই জন্য আমি কিছু বাসন মেজে রেখে দিচ্ছি। আর টুকিটাকি বাসন আমি এমনি রোজই মাজি, যেমন এই চপিং বোর্ড প্লাস ছুরি কাঁচি, এগুলো রুটির জায়গায় এগুলো কাকিমাকে দিই না, ওগুলো আমি নিজেই বেশিরভাগ সময় মেজে নিই। তো আজকে একটু বাসন অল্প কটা বেশিই ছিল, তো সেগুলো মেজে পরিষ্কার করে নিই। রান্নাঘরের সিঙ্কটা প্লাস হচ্ছে যে মানে জায়গাটায় জল, ফিল্টারের জল একটু স্টোর করে রাখি, সেটাও একটু মেজে নিলাম, কলটাও পরিষ্কার করে নিলাম। আর এগুলো যদি রোজ করা হয় না, দেখবে তোমার রান্নাঘরের সিঙ্ক প্লাস কলও চকচকে হয়ে থাকবে। এবার হচ্ছে 3 দিকের গ্যাস কাউন্টার টপটা মুছে নেব ভালো করে পরিষ্কার করে। আর তারপর গ্যাসটাও হচ্ছে পরিষ্কার করে স্কচ ব্রাইট দিয়ে হচ্ছে পরিষ্কার করে নেব। আর গ্যাসের তলাটা আমি রেগুলারই পরিষ্কার করার চেষ্টা করি, কারণ এখানে কিন্তু অনেক নোংরা জমে থাকে, তাই গ্যাসের নিচটাও কিন্তু পরিষ্কার করা জরুরি, তাই আমি ওই নিচটাও ভালো করে পরিষ্কার করে নিই। আর যদি রেগুলার পরিষ্কার করা হয় না, একটা সুবিধা কি, যে মানে নোংরা বেশি হয় না, তাই খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার করা হয়ে যায়। আর যদি ভাবি যে হচ্ছে নিচটা কিছুদিন পরে, গ্যাসের নিচটা আর কি 2-3 দিন পরে পরে পরিষ্কার করব, তাহলে কি হয়, নোংরাগুলো একসাথে জমে যখন পরিষ্কার করতে যাই তখন হচ্ছে অনেকটা সময় লেগে যায়। তো যদি রোজ করা হয় সময়টাও কিন্তু অনেকটা কম লাগে। আর তারপরে হচ্ছে জানলাগুলো আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। ফিল্টারের কাভারটাকে, ওটা না আমাদের ফিল্টারের কাভারটা খোলা যায় না, যায় কি না বলতে পারবো না, তবে আমি খুলতে পারি না, সেই জন্য একটু মুছেই নিই। তো সব মুছে মাঝে পরিষ্কার করে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে মুছে নিলাম, কারণ যেহেতু মানে আমার উপরের কাউন্টার টপগুলো পরিষ্কার করার আগেই রান্নাঘরটা মোছা হয়ে গেছিলো, তো সেই জন্য অনেক নোংরা পড়েছিল নিচে। তো ওটা মুছে নিয়ে রান্নাঘরের নাতাগুলো সব এনে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর শাক জলে ভেজানো ছিল, শ্বশুরমশাই এনেছিল জলা থেকে, তো সেটাকে হচ্ছে ভালো করে ধুয়ে জল ঝরাতেও দিয়ে দিয়েছি, না হলে জলের মধ্যেই যদি রেখে দিতাম তাহলে কিন্তু পচে যেত। তারপরে সব কাজ কমপ্লিট করার পর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, ছেলেকে স্নান করার পর আমিও স্নান করে নিয়েছি। এরপরে কিন্তু আমি আর ছেলে দুজনেই একসঙ্গে ভাত বাড়বো, ভাত বেড়ে দুজনে একসঙ্গে খেয়ে নেব। ওকে খাওয়াতে খাওয়াতেই আমিও খেয়ে নেব, নাহলে ওকে যদি খাওয়ানোর পরে আমি খেতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য ওকেও খাওয়াই আর আমিও খাই। আর স্নান করার পরে এই একটা টাইমই যখন আমি একটু সময় পাই নিজেরকে দেওয়ার জন্য আর কি, তো একটুখানি ময়েশ্চারাইজার মেখে নিলাম আর চুলটা আঁচড়ে নিলাম। আর সারাদিনেই একটা টাইমই চুল আঁচড়ানো হয় আমার আর কি, তারপরে আর চুলে হাতও দেওয়া হয় না। তো একটু চুল আঁচড়ে নিয়ে সিঁদুর পরে তারপর রান্নাঘরে চলে যাব খাবার বাড়ার জন্য। আর রান্নাঘরে এসে আমার ছেলে দেখি বাইরে খেলছে, আর ভাত বাড়ছি, এই যে ছেলের থালায় ভাত বেড়ে নিচ্ছি, তখন ভাত বাড়তে গিয়ে আমার ছেলে আবার পিছন থেকে একটা লাঠি নিয়ে এসছে, লাঠি নিয়ে বলছে এটা তোমার গান। আর ও আর কি একটা বাইরে লাঠি নিয়েছে, সেটা বলছে আমার এইটা গান, তো দুজনে হচ্ছে ফায়ার করব। তো ওই মজা করছিল একটু। তারপরে আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের আর কি আমার বাড়ির পোষ্যগুলোকেও দিয়ে দিলাম, ওরাও হচ্ছে অপেক্ষা করে থাকবে খাবে বলে। ওদের দেওয়ার পরে রান্নাঘরে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো জায়গায় রেখে দিয়ে, আর শাক যেহেতু জল ঝরাতে দিয়েছিলাম বালতি সমেতই রেখে দিয়েছি, নাহলে নিচে জল ভর্তি হয়ে যাবে। আর একটা ঝুড়ি দিয়ে শাকটা চাপা দিয়ে রাখলাম। আর মাইক্রো ওভেনের পাশের কাউন্টার টপটা পরিষ্কার করে নিলাম, কারণ ওখানেই বাসনগুলো উপুর করে দিয়েছিলাম, জল পড়েছিল, তো সেই জন্য ওখানটা ভালো করে মুছে নিলাম। মুছে বেলা যেহেতু শেষ হয়ে এসছে, জামা কাপড়গুলোও তুলতে হবে, তাই জামা কাপড়গুলোও তুলে নিলাম। আর আমার ছেলেকে দেখেছো ব্যাং হয়েছে। এরপরে উপরের কুল গাছের ডাল আমার হাজব্যান্ড কেটে দেবে, কারণ কুল গাছের জন্য পেঁপে গাছটা আর কি বাড়তে পারছে না উপরে, তো সেই জন্য ওটা কেটে দেবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।